হ্যাঁ, আপনি দেখেন এই গভর্নমেন্টে কারা আছে, এই গভর্নমেন্টের সব এনজিও যারা করে সবাই এই গভর্নমেন্টে আসে। আমি কোনো ব্যবসায়ী দেখতে পাচ্ছি না। একজন ব্যবসায়ী দেখছি, উনি সাধারণ পরিবার থেকে আসে নাই, উনি সাধারণ মানুষের দুঃখ বুঝবে না। ওনার বাবা ওয়ান অফ দ্য বিগেস্ট ইন্ডাস্ট্রিয়ালিস্ট বাংলাদেশের, উনি সাধারণ ব্যবসায়ীর কথা কিচ্ছু বুঝবে না। আমরা আমাদের ব্যবসায়িক প্রতিনিধি পাই না এখানে। আপনি সুশীল সমাজের ওইভাবে পাই নাই। যাদেরকে পাইছি আপনি দেখেন, ওনারা যখন সুশীল ছিল, ওনারা যখন সরকারের সমালোচনা করতো লাস্ট গভর্নমেন্টের আমলে, ওনারা কিন্তু এই ভ্যাটের বিরোধিতা করতো না, এইভাবে না। ওনারা ক্ষমতায় গিয়ে কেন চেঞ্জ হয়ে গেল? ওনারা কেন আমাদের বুঝলো না? আর ওনাদের আমরা কেন বলছি? কারণ দারিদ্র সীমার নিচে যাওয়ার জন্যই ব্যবস্থা। কত মানুষ দেউলিয়া হয়েছে এটা তো কোনো স্ট্যাটিস্টিক রিপোর্ট সরকারের কাছে নাই। এই যে আজকে 6 মাস যে ব্যবসায়িক অবস্থা খুবই খারাপ, এটা তো কারো কাছে নাই। কিন্তু দারিদ্র সীমার নিচে গেলে কি হবে? আবার এই দেশে ফান্ড আসবে, এনজিওগুলো আরও বাড়বে, দারিদ্র বিমোচনের জন্য ক্ষুদ্র লোন দিবে, বা দারিদ্র বিমোচনের জন্য আপনার বিভিন্ন প্রজেক্ট চালু করবে। তো এই দেশে তাদের হাতেই থাকবে। তারা এটা চাচ্ছে কি না, কোশ্চেন হচ্ছে এখানে। আমরা বলেছি যদি আপনারা শক্ত হাতে দেশ চালাতে না পারেন, আপনারা যদি সাধারণ ব্যবসায়ীর আশা আকাঙ্ক্ষা পূরণ করতে না পারেন, তাহলে অবিলম্বে নির্বাচন দেন। আর যদি পারেন, 5 মাস হয়ে গেছে, আপনি কোনো নমুনা দেখতে পাচ্ছেন? 5 মাসে কি আপনারা দেখতে পাচ্ছেন দেশের পরিবর্তন? এখন আমি বললে সমালোচনা হবে। আমরা পরিবর্তন চাই। কি চাই? সুশাসন চাই। আমরা কি চাই? ন্যায্য মূল্যে আমরা আমাদের ভোগ্যপণ্য চাই। কি চাই? অপশাসন যেটা ছিল সেটা যেন ফিরে না আসে, এরকম আমরা চাই। সমস্ত জায়গায় শৃঙ্খলা চাই। কিন্তু আপনি এসেই ক্ষুদ্র ব্যবসায়ীকে মারার জন্য আপনি ভ্যাট এইভাবে চাপাই দিবেন, এইটার বিরোধিতা করেছি আমরা। যদি না পারেন আপনারা অন্য কাউকে দেন। আমি পারছি না কন্ট্রোল করতে। আর কি বাংলাদেশে কেউ নাই চালানোর জন্য? কোশ্চেনটা ওইখানে। আপনারা কিসের ভিত্তিতে নিয়োগ হয়েছেন ওইটা বলা। একটা বিপ্লব হয়েছে, অভ্যুত্থান হয়েছে, যাই হয়েছে, নিয়োগটা কারা দিল? জনগণের ম্যান্ডেট নিয়ে নিয়োগ করছেন? করেন নাই। কিন্তু আমরা সাধারণ মানুষরা, সারা বাংলাদেশের মানুষ মেনে নিছি। কেন নিছি? পরিবর্তনের আশায়। কেন নিছি? আমাদের দুঃখ দুর্দশা বুঝবে, আমাদের প্রবলেমগুলো সলভ করবে, আমরা যেন আর নির্যাতিত না হই। তাহলে কি হলো পরিণাম? পলিটিক্যাল গভর্নমেন্টের সাথে খারাপ অবস্থা হয়ে যাচ্ছে।